এর আগের দিন আমরা যে পর্যন্ত ছিলাম, আলবার্টো ধীরে ধীরে ঘাড় ঘোরালেন। সোফি যে প্রশ্নটা করেছিল, তাহলে আলবার্টো কে? এর উত্তরে আলবার্টো বললেন, আলবার্টো ছিলেন সেন্ট টমাস অ্যাকুইনাস, যিনি ছিলেন মধ্যযুগের অন্যতম দার্শনিক, তার একজন বিখ্যাত দর্শন শিক্ষক। এবং এখানেই মধ্যযুগের সমাপ্তি ঘটে। তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম যে প্রথম পুরনো দর্শনের যে সময়কাল 1000 বছর, তারপরে মধ্যযুগের যে সময়কাল 1000 বছর, এগুলো পেরিয়ে সোফিকে ধীরে ধীরে আনা হলো রেনেসাঁসের সময়ে। কিভাবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠল মানুষ, রেনেসাঁসের সেই মুখ্য বিষয়টা বোঝাতে সোফিকে রেনেসাঁসের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত কিছু এখানে বোঝানো হলো। রেনেসাঁসের সময়ে যে সমস্ত দার্শনিকরা মার্সিলিও ফিনিশো, জিওদার্নো ব্রুনো, দেনা মিরান্দোলা, গ্যালিলিও, আইজ্যাক নিউটন, মার্টিন লুথার, সমস্ত দার্শনিকদের সম্পর্কে, তাদের যে দর্শন চিন্তা সেটা সম্পর্কে, এবং রেনেসাঁসের সময় সৃষ্টি সমস্ত জিনিস, যন্ত্রপাতি, এগুলো সম্পর্কে সোফিকে এখানে কিন্তু বোঝানো হতে থাকে। এবং অদ্ভুতভাবেই যখন প্রাচীন যে সময়টা সোফি ছিল বা সোফিকে বোঝানো হচ্ছিল যে সময়টা, তখন কিন্তু যে আলবার্টো, সে কিন্তু ওই সময়ের যে ধরন, পোশাক আশাক, চালচলন, কথাবার্তা, সব কিন্তু ওই সময়ের ছিল। তারপর যখন মধ্যযুগ এলো, সেই মধ্যযুগেও কিন্তু আলবার্টো সেই যুগের যে সময়কালে যেরকম ছিল, সেরকম কিন্তু আলবার্টোরও পোশাক আশাক, চেহারা, তার দাড়ি, সেই জিনিসগুলোও কিন্তু দেখানো হয়েছে। এবং সেই সাথে যখন নিয়ে আসা হলো সোফিকে রেনেসাঁসের সময়, সেই রেনেসাঁসের সময় বা নবজাগরণের সময় কিন্তু আলবার্টোর রূপ সেই নবজাগরণেরই মতো হলো। এইভাবে ধীরে ধীরে আসলে উপন্যাসটি এগোচ্ছে। এবং আমি দুঃখিত, আজকে বেশি পেজ আমি পড়তে পারিনি, 25 পেজ মতো পড়েছি, আজকে ভীষণ ব্যস্ত ছিলাম।